নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখতেই পাচ্ছ এখন ভোরবেলা, বাড়ির কেউ ওঠেনি। এখন যাব আমরা আমাদের এখানে কাঁঠালতলা মন্দিরে, মানে বাবার মাথায় জল ঢালতে। এই যে সব কিছুই নিয়ে নিয়েছি, তো চলো যাওয়া যাক। ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। আমরা এখানে দেখতে পাচ্ছি হাই রোডে চলে এসেছি, আর এখান থেকে মন্দিরটা অনেকটাই দূর, হেঁটে হেঁটেই যাচ্ছি। আর যেতে যেতে দেখছি যে সূর্যি মামা উদয় হচ্ছে, তো এতটা ভালো লাগছিল দেখতে, কি বলবো। তো আমরা চলে এসেছি এখানে মন্দিরে, আর মন্দিরটা এত সুন্দর আর এত ভালো লাগে যে মন্দিরের মানে গেলে মনটা একদম ভরে যায়, এত ভালো লাগছিল। আর হ্যাঁ, ভিডিওটা সেভাবে শ্যুট করা হয়নি, কারণ আমার একটা ছোট ভাস্তির হাতে ফোনটা ছিল, তো ও তো ছোট, ও সেরকমভাবে শ্যুট করতে পারেনি। আর যতটুকু আমি শ্যুট করেছি, এক হাতে থালা, এক হাতে সব কিছু নিয়ে। আর এখানে দেখো অনেক লোক, মানে আমরা যখন গিয়েছি তখন সবাই চলে যাচ্ছিল, কারণ যেহেতু মানে রাত্রি 12টার থেকেই জল ঢালা শুরু হয়ে গেছিলো। তারপর আমরা এখানে চলে গেলাম নদীতে স্নান করতে, কারণ আমি বাড়ি থেকে স্নান করে যাইনি। আমার কাকি শাশুড়ি আবার বাড়ি থেকে স্নান করে গিয়েছিল, কিন্তু আমার স্নান করা দেখে বা সবার স্নান করা দেখে ওই কাকিরও আর মন মানেনি। তারপরে কাকি শাশুড়িও বলছিল যে বৌমা আমিও একটু স্নান করে নিই। আমি পরে বললাম যে তুমি তো স্নান করেই এসেছো, আবার স্নান করবে যে? তখন বললো যে না, একটু স্নান করে নিই। তো এখানে আমার স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি 3টে নদীতে ডুব দিয়ে তারপর জলটা নিয়ে মাথায় করে জলটা নিয়ে এখন ওপরের দিকে উঠে আসছি। আর উঠতে পারছিলাম না, তার জন্য পরে একটা কাকিকে বললাম, তো সেই কাকি শাশুড়িকেও আমি চিনি, মানে আমার শাশুড়ির বান্ধবী হয়। তো সেই কাকিটাকে আমি বললাম যে ধরো, তো কাকিটা আমাকে ধরে টেনে তুললো ঠিকই, কিন্তু পরে মনে পড়েছে যে কাকি তো স্নান করেনি, বাসি কাপড়ে আছে, তাকে আমি ছুঁয়ে ফেলেছি। তো তার জন্য আমি আবার নেমে পড়েছি, নেমে ভালোভাবে ডুব দিয়ে তারপরে জল নিয়ে চলে আসলাম ওপরে। তো আমার সাথে সাথে কিন্তু আমি একাই ছিলাম না, অনেক ছিল। তো ওই কাকিটাও দেখো নেমে পড়েছে, এখন স্নান করে উঠে পড়বে। তো পরে আমি অনেকটা কষ্ট হয়েছে, কিন্তু ওইভাবেই চলে এসেছি। তারপর এখানে আমার স্নান তো হয়ে গেছে, এখন আমার কাকি শাশুড়ি নেমেছে, স্নান করেছে, মানে করে নেবে। উনি কিন্তু বাড়ি থেকে স্নান করে গিয়েছিল। তারপর মানে সবাই নদীতে স্নান করছে সেটা দেখে আর মন মানছিল না, পরে আবার নিজেই স্নান করে নিচ্ছে। আর নদীটা দেখো এত ভালো লাগছিল, বলার মতন না। আমার তো নদী খুব পছন্দের, কারণ আমরা যখন মানে বিয়ের আগে আমি সবসময় নদীতে স্নান করতাম। আমার বাড়ির পাশেই নদী, তোমরা সবাই জানো। তারপর কাকি শাশুড়িরও এখানে স্নান হয়ে গেল। এখন আমরা চলে যাব বাবার মানে মন্দিরে আবার। তো মন্দিরে গিয়ে দেখছি প্রচণ্ড ভিড়, এখন কী করবো। তারপর এদিকে আমরা মাথায় করে মানে জল নিয়ে 7 পাক ঘুরছিলাম, মন্দিরের চারিপাশ দিয়ে 7 পাক ঘুরে তারপর জলটা একটু শোধন করতে হবে। তারপর ব্রাহ্মণ ছিল এখানে, তো সেখানে বসে পড়েছিলাম জল শোধন করার জন্য। তারপর তো এখানে চলে আসলাম বাবার মাথায় জল ঢালতে। তো এখানে জল ঢেলে দিচ্ছি। হ্যাঁ, হয়তো আমার মুখটা সেরকম দেখা যাচ্ছে না, কারণ আগেই বলেছি যে আমার ছোট ভাস্তি, ও মানে সেইভাবে ক্যামেরা করতে পারে না। তারপর আমরা চলে আসলাম তারা মায়ের মন্দিরে, কারণ পাশেই এটা তারা মায়ের মন্দির, কিন্তু পরে ভোলে বাবার মানে মন্দিরটা বানিয়েছে।
আরে আছে ধূপকাঠি আরো আছে। তারপর পুজো টুজো হয়ে গেছে, এখন হচ্ছে বাড়ি যাব। আর তোমাদের তারা মায়ের মন্দিরটা আরেকটু ঘুরিয়ে দেখাই, দেখো কি সুন্দর লাগছে। আর মন্দিরটাতে আসলে মন ভরে যায়, যে কোনো মন্দিরে গেলেই মন ভরে যায়, আর তারা মায়ের মন্দিরে গেলে তো আরও মন ভরে যায়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ফলো করে দিও ফেসবুক থেকে।